রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে আমি ওল চিংড়ি রান্না করব। এবার ওল নিয়েছি দেখো, আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওলটা আমি সেদ্ধ করব না, ভাবিয়ে নেবো না, আমি কাঁচাতেই রান্না করব। আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, একটু টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচোনো নিয়েছি, আর এই চিংড়ি মাছ নিয়েছি। এবার দেখো, এটা আমি সর্ষের তেলে রান্না করব। ওই অল্প একটু সর্ষের তেল দিলাম। এই চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিলাম। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে না শক্ত হয়ে যায়, টান টান হয়ে যায়, একদম হালকা ভাজতে হয়। এবার এই তেলের মধ্যেই আমি ওল আর এই আলুটা ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। কড়ার মধ্যে অল্প একটু তেল দিলাম। একটা তেজপাতা দুটো টুকরো করে আমি দিয়ে দিলাম। একটা জিরে ফোড়নে দিলাম। দিয়ে আমি এই পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। আর তোমরা সবসময় জানো, আমার যারা রান্না দেখো, যে আমি পেঁয়াজের সঙ্গেই সবসময় রসুনটা একটু ভেজে নিই, যে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কমে যায়। একটুখানি রসুন বাটা দিয়ে দিই। একটু ভালো করে ভেজে নিয়ে এই যে আমি একটা ততক্ষণে পেস্ট তৈরি করে নিই। একটু আদা বাটা দিলাম, রসুনটা তো দিয়েই দিয়েছি, অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, একটুখানি ধনে গুঁড়ো দিলাম, আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম। এই হলুদ দিলাম 1 চামচ। নুনটা আমি হাতে করিয়ে দিই, তা নাহলে আমি মাপ বুঝতে পারি না। অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম, গুলে নিলাম। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেস্টটা দিয়ে দেবো। জল দিয়ে দেব। এই টমেটোটা আমি এবার এতে দিয়ে দিলাম, দিয়ে এটা কষবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই ভেজে রাখা আলু আর ওলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওল কেটে একটু হাওয়া লাগলেই ওল কাটতে মতো হয়ে যায়। ভালো করে কষিয়ে নিই। এবার এই চিংড়ি মাছটা দিয়ে একটু
একটু কষে নেবো। এবার জল দিয়ে দেবো। দেখো গলে গেছে। এবার আমি এতে একটু চিনিটা দিয়ে দেবো। আমি চিনিটা তখন দিইনি, চিনিটা আমি পরেই দেবো, কারণ হচ্ছে অনেক সময় অনেক ক্ষেত্রে একটু সিটা মেরে যায়, ওই জন্য আমি চিনিটা লাস্টের দিকে দেবো। চিনি দেবো, চিনিটা দিয়ে একটু গরম মশলা দেবো, অল্প একটু ঘি দেবো। তোমরা তো সবাই ওল বানাও এখন, চিংড়ি, ওল চিংড়ি, তা আমার মতো তোমরা একবার বানিয়ে দেখো, ভালো লাগবে। যদি ভালো লাগবে তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও ভালো লাগলো কি না, সেটাও জানিও। এবার আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব।